আমার গলিতে গলি ডিমার্কেশন হইব কইছিরা যে আমার এই করা হয়েছে। তো তারা নিজেরাই গভর্নমেন্ট তরফ থেকে তারা মেজারমেন্ট নিয়ে গেছে, কিন্তু ওই সময় আমি উপস্থিত ছিলাম না। তো সাডেনলি একদিন মার্চের আই থিঙ্ক এপ্রিলের 3 তারিখে তারা আমার চিঠি পাঠাইছে। তো চিঠি পাঠাইছে, আমরা কিছুই জানি না। তো চিঠির এগেনস্টে আমরা মানে তারারও রিপ্লাই দিছি। দেন তারা আমরা ফিরাইয়া কোনো রিপ্লাই করছে না। দেন অ্যাগেইন 25শে জুন তারা আবার আমরা চিঠি পাঠাইছে যে তারা 15 ডেজের মধ্যে এরকম তারা ডিমলিশ করবে এরকম কিছু, বাট আমরা কাছে কোনো চিঠি আমরা পাইছি না। তো সেই মুহূর্তে আমরা ট্রাইব্যুনালে অ্যাপিলেট করছি, মিউনিসিপ্যাল অ্যাপিলেট করছি। তো যার ফলে আমরা ট্রাইব্যুনালে করছি পরে তারা এখান থেকেও নোটিশ গেছে, ট্রাইব্যুনাল থেকে নোটিশ গেছে। প্লাস হয়েছে আমরা ইন দ্য মিন টাইম আমরা সেলফ ডিমার্কেশনের লিগেও অ্যাপ্লাই করছি, যেটার ইয়েতে আমার কাছে কাগজ আছে যে আমরা 5000 টাকা বুকিংও করছি, বুকিং অ্যামাউন্টও দেওয়া হয়েছে। আমরা বুকিং অ্যামাউন্টও দেওয়া হয়েছে তার কাছে, যে তারা 10 দিন সময় দিয়েছে, আমরা 10 দিনের মধ্যে আয় পড়বো। চালানের ইয়ে করছে 10 দিনের মধ্যে তারা আয়া পড়বে, কিন্তু ওই 10 দিনেরও আমার টাইম দেওয়া হয়েছে না। আমি কালকেও গিয়ে সেরেতে আমি আর্গিউ করছি, নোটিশটার এগেনস্টে আমি কথা কইছি যে আমার এরকম আছে ট্রাইব্যুনাল, তো আমার নোটিশও গেছে, কিন্তু তারা ওইটারে কোনো ইয়ে করছে না। এবং আজকে সকালে যখন ভাঙতে আইছে, আমি এসটি মিউনিসিপ্যাল কমিশনারেও আমি বহুত রিকোয়েস্ট করছি যে যেহেতু এটা ট্রাইব্যুনাল চলতেছে, একটা তো কিছুই হবে, তাই না করছে আমার হাত পা বাঁধা, হ্যাঁ আমি কিছু করতে পারতাম না। হ্যাঁ, তো এইটাই আমার মূল উদ্দেশ্য, যে তাই এরকম কী উদ্দেশ্য আছে যে তাই কইতেছে স্পেশালভাবে, যেহেতু আমার ট্রাইব্যুনাল করা প্লাস আমার ডিমার্কেশনের অলরেডি আমি কাগজপত্র দেখাইছি, স্টিল তারা ফোর্সফুলি রাত্রে 3:30-4টার মধ্যে সেটা তারা ভেঙে গেছে। গলিতে 10 জন হাউস হোল্ড থাকে। ট্রাইব্যুনাল নিজেও তারা করছে, অ্যাকশন না নেওয়ার লেগে তারা স্পেশাল নোটিশ করছে কালকে মানে দুপুরের মধ্যে ট্রাইব্যুনাল থেকে, এরপরেও অ্যাকশন নেওয়া হয়েছে। মূলত ভাঙনের কারণটা কি? ওইটাই তো জানি না আমরা, বাড়িতে আমরা ছিলাম না। ডিমার্কেশন কেন হয়েছে জিনিসটা, ওই কারণেই তারা আমরা চিঠি দিচ্ছে, আমরাও ফিরে তারা রিপ্লাই করছি, তারা ফিরাই আমার মানে আর কোনো করছে পরপর মেসেজই তারা চিঠি পাঠাইতেছে। তো আমরা ট্রাইব্যুনালে ওই কারণেই করছি যে কী কারণে বা কী আসল বিষয়। এবং এটা গলির ভেতরে বাড়ি, বাড়িতেও আরও আছে, কোনোটাই করা হয়েছে না। এটা দুই পাশে মানে আমরার বাড়িটা স্পেশালি করা হয়েছে আর কি। আপনাকে মনে হয় আপনার বাড়িগুলো কি গলির মধ্যে বা জায়গার মধ্যে, সরকারি জায়গার মধ্যে আছে নাকি? একদমই না, আমার তো মনে হয় তার কারণেই আমার করা, আমারও কেসটা করা, সেটা করা যায়। আমার কথা হয়েছে গিয়ে সেটা ড্রেন এর মধ্যে, ম্যাপের মধ্যে আমি যদি দেখাই, তারা ম্যাপের মধ্যে ড্রেনটাই শো করছে না, তারা ম্যাপের মধ্যে তারা ড্রেনটাই শো করছে না। আমার বাড়ির পাশে যে ড্রেন আছে, কার মানে সিসি ড্রেন পার হয়ে তো কেউ আর বাড়ি মানে এনক্রোচ করতে পারে না, ওই জিনিসটা তো আমরা জানি, যতটুকু রুলস আমরা জানি, আমরা তো করতাম না। তো তারা সিসি ড্রেনটাই দেখাইছে না, তারা দেখাইতেছে যে আমরা গভর্নমেন্টের মানে রাস্তা এনক্রোচ করছি। ইট ইজ নট লাইক দ্যাট। হ্যাঁ, তো ওইটাই আর কি। প্লাস হয়েছে এখানে যেরকম তারা দিছে এটা 1434 আর 1465, কিন্তু আমার গলি কিন্তু 1465 নয়, আমার গলি কিন্তু 1464। এটা আরও অনেক ডিসক্রিপেন্সিস আছে, যেটা আমি মানে এখানে আমার ধরা আছে। তো ওই জিনিসটির কারণে আমি ট্রাইব্যুনালে গেছিলাম। মানে প্রচুর ভুল আছে এইসবের মধ্যে, প্রচুর ভুল আছে। এই কারণেই আমরা ট্রাইব্যুনালে যাওয়া, যে মানে আমার জিনিসটা কি সঠিক জিনিসটা বাইর করে দিয়ে তারপর তোমরা ভাঙো, কোনো আপত্তি নেই আমার। আমি ওইটাও করছি যে আমার 10 দিনের টাইম দেওয়া হোক, 10 দিন পরে আমি যা করা করে দিই, কিন্তু ওই টাইমটা আমরা দেওয়া হয়েছে যে আমরা যদি কোনো ভুল থেকে থাকে আমরা নেক্সট টাইম আমরা দেখি 10 দিন পরে আমার ডিমার্কেশন সেলফ ডিমার্কেশন এবার যাই হইলে পরে আমরা নিজের থেকে ভাঙা দিই, কিন্তু ওই জিনিসটা টাইমে দেওয়া হয়েছে না। আজকে ভোর 4টার সময় এসে ভেঙে দিছে। কয়টা বাড়ি ভাঙা হয়েছে? 2টা বাড়ি। আমি বাড়িতে এসে দেখি আমার ওয়ালের মধ্যে কে বা কারা রাস্তা মাইপা দাগ দিয়ে গেছে। তারপরে আমি জানাইলাম যে আমরা ফেসবুকের লেখা জমা দিলাম, যে আমি তো জানি না কে এরকম করছে, আমি আমার অ্যাবসেন্সে করছে, আমার জানাইছে না নোটিশ দিয়া যে আপনার বাড়ি মাপা হইব বা ভাঙ্গা হইব, আমার কিচ্ছু জানা নিয়েছে না কে করছে। আমার লোকে পার্সোনাল কারণ শত্রুতা আমিও নাই, আমি জানিও না এসব ব্যাপারে কে লিগা এমন করছে। এই আয়াসের বাড়ি দেওয়ার পর আমরা ফ্রেশ ডিমার্কেশনের লেখা জমা দিলাম যে আমারে বুঝাই দেওয়া যাও আমার জায়গাটা, যে আমি সত্যিই কি আমার জায়গা, আমি রাস্তার জায়গা নিচ্ছি, আমার ড্রেন আছে, ড্রেন পার হয়ে আমি কীভাবে আইলাম। হ্যাঁ, আমি তো রাস্তা, তারা তো দেখাইছে আমি রাস্তা দখল করে রাখছি, আমি করছি রাস্তা দখল করে তারা বাউন্ডারি ওয়াল নিয়ে আসছি কেন। কিন্তু আমি অনেক জায়গাত গিয়েছি যে আপনারা এসে দেখেন যে সত্যিকারই কী হয়েছে, দেখেন কেউ দেখতে রাজি না, কেউ আসলো না। এটা কি জানছেন? না কিচ্ছু জানছি না।
যেখানেই যাচ্ছি হাত পা বাঁধা। কেন বাঁধা এটা তো আমি জানলাম না, আমি তো আর ভিতরগত জানতে পারি না যে কেন বাঁধা, তাদের হাত পা বাঁধা। আমার বাড়িতে কেউ ওই পুরুষ লোক না, দুজন আমরা মা মেয়ে থাকি, যে শত্রুতা আমি কারোর লোকে আছে বা ইয়ে আছে। এটা তো 45 ইয়ার্স। না 50 বছরের উপর হয়েছে। না না, আর কোনো দিনও না, এই প্রথম। কারণ আমার জানা নাই এসব হইব, যে কোনো দিন আমি জানতেও পারছি না যে আমি লিগেলে আছি, আমার হইব কে লেগে এরকম, তাহলে তো আমার নিজেরই সন্দেহ থাকতো।